নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এসে গেছি দার্জিলিংয়ে। আমরা এখন যাচ্ছি দার্জিলিংয়ের ম্যালে। এটি হচ্ছে সেই বিখ্যাত ম্যাল রোড। এখন বর্ষাকাল। এখন আমরা দেখলাম কিছুক্ষণ আগে সেই বিখ্যাত কেকের দোকান, যা দার্জিলিংয়ের ম্যাল রোডের ধারে অবস্থিত। এখন বর্ষাকাল, তাই জন্য কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে। দার্জিলিংয়ে আসার আদর্শ সময় কিন্তু সেপ্টেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত। এর মাঝে শীতের সময়টা কিন্তু একটু বরফ পাবেন। আমরা এসে গেছি সেই ম্যালে। এখানে সেই বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা সিনেমা শুটিং হয়েছিল সত্যজিৎ রায়ের ডাইরেকশনে। সেই ম্যাল এখন অনেকটাই বদলে গেছে। আমরা রাতে ম্যালে এসেছি, তাই জন্য এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আকাশ পরিষ্কার থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। নেপালি কবি ভানুভক্ত আচার্যের মূর্তি, যা ম্যালে অবস্থিত। আগে ম্যালে কিন্তু ঘোড়া রাইডিং হতো, এখন সেটা কনজাস্টেড হয়ে যাওয়ার ফলে উঠে গেছে। আমরা এখন এসেছি ম্যাল দেখার পর পরের দিন সকালবেলা সুখিয়া পোখরি। ঘুম থেকে প্রায় 23 কিলোমিটার সুখিয়া পোখরি। এটি মাঝখানে একটি পুকুর আছে, যেটিকে কেন্দ্র করেই নাম হয়েছে সুখিয়া পোখরি। এখন বর্ষাকাল, তাই বৃষ্টি হচ্ছে এবং চারিদিকে কুয়াশা আচ্ছন্ন ওয়েদার। আমরা এখন সুখিয়া পোখরি থেকে নেপাল বর্ডার হয়ে নেপালে ঢুকেছি। এই নেপালে এলে আপনি কিন্তু কসমেটিক্সের জিনিস কিনতে কিন্তু ভুলবেন না, কারণ নেপালে যেহেতু ট্যাক্স কম লাগে, তাই জন্য কিন্তু এখানে কসমেটিক্স কিন্তু খুব সস্তায় পাওয়া যায়। এছাড়া বিভিন্ন নেপালি সামগ্রী আছে। এটি হচ্ছে পশুপতি মার্কেট, সুখিয়া পোখরি থেকে প্রায় 5 কিলোমিটার। দেখতে পাচ্ছেন কুপড়ি, যা নেপালিদের ব্যবহৃত হয়। এছাড়া চায়ের দোকান দেখতে পাচ্ছেন, এবং এখানে রাস্তার ধারে সুরা বা মদিরা বা মদ বিক্রি হচ্ছে। এখানে দোকানিরা বিভিন্ন রকম বস্তা সাজিয়ে বসেছে, ব্যাগ থেকে শুরু করে সব কিছু। এরপর আমরা চলে যাব দার্জিলিং স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ে সেই টয় ট্রেন। আমরা দার্জিলিংয়ের স্টেশন থেকে কিছুটা দূরেই আছি। এই যে এসে গেছি দার্জিলিং স্টেশনে। দেখতে পাচ্ছেন টয় ট্রেনের স্টিম ইঞ্জিন কার শেডে রয়েছে। এখন জল ভরা হচ্ছে স্টিম ইঞ্জিনের ভিতর। এখন ভারতে প্রায় স্টিম ইঞ্জিন বিলুপ্ত প্রায়। দার্জিলিং এলেই একমাত্র স্টিম ইঞ্জিনে সেই ঝিকঝিক শব্দ শোনা যায়। এই যে স্টিম ইঞ্জিন, খুব কাছ থেকে দেখুন এর বিভিন্ন রকম মেকানিজম। এটা হচ্ছে দার্জিলিং স্টেশন। এখানে স্টিম ইঞ্জিন চলে এবং ডিজেল ইঞ্জিন চলে। স্টিম ইঞ্জিনের ভাড়া 1500 টাকা এবং ডিজেল ইঞ্জিনের ট্রেনে চাপতে গেলে তার ভাড়া হচ্ছে 1000 টাকা। এখন দার্জিলিং থেকে ডাইরেক্ট শিলিগুড়ি টয় ট্রেন যায় না। দার্জিলিং থেকে একটি জয় রাইড আসে কার্শিয়াং পর্যন্ত। কার্শিয়াং থেকে আপনি টয় ট্রেনে শিলিগুড়ি যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন দার্জিলিং স্টেশন, টয় ট্রেন স্টেশন। এইবার এখান থেকে আমরা যাব হচ্ছে মহাকাল মন্দির। এই যে দেখতে পাচ্ছেন মহাকাল মন্দিরের গর্ভগৃহ। এটি দার্জিলিংয়ের ম্যাল থেকে কিছুটা উপরে উঠতে হয়, সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। এই মন্দিরে এসে কিন্তু খুব ভালো লাগবে আপনার। এটি খুব জাগ্রত ঠাকুর। এখানের লোকেরা কিন্তু ঠাকুরের পুজো দিয়ে কিন্তু সমস্ত শুভ কাজ শুরু করে। মহাকাল মন্দিরে মহাকাল বাবা অর্থাৎ শিব ঠাকুরের পাশাপাশি মহাকালী এবং বজরংবলী, আরও কিছু শনিদেব, মা দুর্গা এবং বিভিন্ন রকম দেবদেবীর ছবি বা মন্দির রয়েছে।